হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু সুমিস টাইনি ওয়ার্ল্ড। আজকে আপনাদের সাথে আমাদের পিকনিকের ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তো অনেক দিন ধরে আমরা ভাবছিলাম একটা পিকনিক করব, বাট সময় সুযোগ হচ্ছিল না। সাডেন আগের দিন রাতেই আমরা ডিসাইড করেছিলাম যে আমরা পিকনিক করব। পরের দিন সকালে বাজার টাজার করে আমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলেছি পিকনিকের। আর বেসিক্যালি বাচ্চাগুলোর জন্যই হচ্ছে, বেবিগুলোর জন্যই হচ্ছে পিকনিকটা অ্যারেঞ্জ করা। ওরা এখানে বসে বসে খেলছে, অনেক এনজয় করেছিল সেই দিন। ওদের জন্যই হচ্ছে পিকনিকটা অ্যারেঞ্জ করা বেসিক্যালি। আর নরমালি আমরা ৬ তলার উপরে হচ্ছে গিয়ে পিকনিকটা করেছিলাম। তো অনেক বাতাস ছিল। এখানে ইট দিয়ে ২ টা চুলা বানিয়েছিল। চুলাগুলো মানে আগুন জ্বালাতে অনেক সময় লেগেছিল। ভাগ্যিস আমার হেল্পিং হ্যান্ডটা এক্সপার্ট থাকার কারণেও সুন্দর করে আমাদেরকে আগুন জ্বালিয়ে দিয়েছিল। আদারওয়াইজ আমরা মনে হয় আরও ২-৩ ঘন্টা সময় লাগতো শুধুমাত্র আগুন জ্বালাতে। তো আমি জানতাম না যে পাতিলগুলোর মধ্যে মাটি লাগিয়ে দিলে আর এগুলো যখন ধোয় তখন হচ্ছে গিয়ে কালি থাকে না। এই জিনিসটা আমি আগে জানতাম না। তো আমার হেল্পিং হ্যান্ড বলল যে ও দোনোটা পাতিলই সুন্দর করে মাটি লাগিয়ে দিয়েছিল। তো যারা জানে তারা তো মোটামুটি জানে। আমার জন্য এটা নতুন একটা এক্সপেরিয়েন্স ছিল। আর লাকড়ি চুলায় তো যেকোনো খাবার রান্না করলে আলাদা একটা মজা আর টেস্ট হয়। ওইদিন অবশ্য আমার খুব একটা রেস্টেই থেকেছি বলা যায়। ভাবিরা মিলে রান্নাবান্না করছিল আর একটু দেরিই হয়ে গিয়েছিল আমাদের সব কিছু গুছিয়ে রান্নাবান্না করতে করতে প্রায় ১২টা ১টা বেজে গিয়েছিল। বেবিরাও খুব বারবার বলছিল কখন খাবার রেডি হবে, যেহেতু ওরা এক্সাইটেড সবাই মিলে একসাথে খাবে। তো এখানে এক ভাবি হচ্ছে চুলায় পোলাও বসিয়ে দিয়েছে, আরেক ভাবি হচ্ছে রোস্ট রান্না করছে। আর একটা সময় যখন ছিল তখন হচ্ছে গিয়ে দেখা যেত যে আমাদের সময়ে আমরা যখন দেখা যেত যে সবাই মিলে একসাথে সব বাচ্চারা মিলে কিন্তু এভাবে করে আমরা চড়ুই বাতিটা করতাম। একেকজনের বাসা থেকে চাল ডাল এনে বা ডিম এনে সবাই মিলে এনজয় করতাম জিনিসটা। এই জিনিসটা আমার মনে হয় অনেকটা হারিয়ে গিয়েছে। এখন খুব একটা ওরকম করে আর দেখা যায় না। এখন আসলে সবাই এত বেশি ব্যস্ত। ব্যস্ততার কারণে হচ্ছে গিয়ে সময় সুযোগ হয়ে ওঠে না। তবে সবাই মিলে আমার মনে হয় এরকম করে ছোটোখাটো কোনো প্রোগ্রাম বা অ্যারেঞ্জ করলে একজনের সাথে একজনের সম্পর্কটাও ভালো থাকে, বাচ্চাদেরও মাইন্ড ফ্রেশ হয়। ওরাও হচ্ছে অনেকটা মিশুক হয়। এখনকার বাচ্চারা তো দেখা যায় সবাই একা একা থাকতেই আ used to হয়ে গেছে। তো এই তো আমাদের রান্নাবান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে। আর আ প্রায় অনেক লেট হয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে হয়তোবা খুব তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে যাবে। কিন্তু ওই যে বাতাসের জন্য ঠিকমতো চুলও জ্বালাতে পারছিল না দেখে একটু লেট হয়ে গিয়েছিল। আমরা বোধহয় ২:৩০-৩টার দিকে তখন আমি খেতে বসেছিলাম। এই তো আমাদের খাবার রেডি। এখানে পোলাও, রোস্ট, তারপরে একটা মুগ ডাল রান্না করেছিল, ডিম, সালাদ, সাথে কোক ছিল। সবাই অনেক বেশি আমরা এনজয় করছিলাম। আর আমার বাসার ছাদের উপর থেকে ভিউটা এত বেশি সুন্দর, এত বেশি গ্রিনারি, দেখতে আসলেই খুব ভালো লাগছিল। আর আমি এটা দেখে না আমার খুব ইচ্ছে করছিল যে আমি ৬ তলায় শিফট হয়ে যাই। কারণ এখান থেকে এত সুন্দরভাবে আকাশটা দেখা যাচ্ছে, এত সুন্দর একটা ভিউ। এখানে হয়তোবা ভিডিও ক্লিপে বোঝা যাচ্ছে না, সামনাসামনি থাকলে খুব বেশি ভালো লাগতো। তো এই তো সবাই মিলে আমরা হচ্ছে গিয়ে এখন খেতে বসে যাব। আ সবার জন্য প্লেটিং করছিল। আর সবাই অনেক এনজয় করেছিলাম সেদিন। আমরা সবাই একসাথে একদম ছোটোবেলার ফিলিংসটা পাচ্ছিলাম। ছোটোবেলায় সবাই দেখা যেত বাবা, আম্মু সবাই মিলে আমরা অনেক বিল্ডিংয়ে সবাই মিলে অনেক বেশি এনজয় করতাম। তো অনেক বেশি মিস করছিলাম ওইদিন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।